জয়েন করেছে দেখলাম শিবপুর আর কি বড়াই বালিকা বিদ্যালয়। এদের ভিডিও নেই ওনাদের। ওনারা শুনতে পাচ্ছেন কিনা কোনো আইডিয়া নেই। একজনদের ভিডিও রয়েছে দেখতে পাচ্ছি। তো তোমরা কি আমার কথা কিছু শুনতে পাচ্ছ কেউ? ওকে, আমার মনে হলো হ্যাঁ বলছো। ঠিক আছে, আমি স্যার তাহলে আপনি শুরু করে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ওরা হ্যাঁ বললো মনে হলো, ওদের ভিডিও বোধহয় অন করলো এবং হ্যাঁ বললো মনে হলো। তাহলে আমি আমার কথা শুরু করি। তো তোমরা যেহেতু আমার কথা শুনতে পাচ্ছ, এই ক্লাসে আমি আজ অব্দি কখনো তোমাদের থেকে শুনতে পাইনি তোমাদের কি বললে ভালো হয়। তো তোমরা যদি আমাকে কয়েকটা কিছু বলো যে আমি তোমাদের ক্লাসে এইটা বললে তোমাদের ভালো লাগে বা তোমাদের উচিত বলে মনে হয় বা তোমরা তোমরা কোনো ইন্টারেস্ট পাও, তাহলে আমি সেই ব্যাপারটা তোমাদের বলতাম। আমি পরের ক্লাসে অন্যান্য ক্লাসগুলোতে তো কয়েকবারের সাথে কয়েকজনের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, তো এখানে তোমাদের সাথে কখনো জানার সুযোগ পাইনি। তো এই সোমবারের ক্লাসটা তোমরা যদি কিছু জানতে চাও কি বললে ভালো হয়, সেটা যদি তোমাদের কথা বলার অসুবিধে থাকে তাহলে যদি লিখে চ্যাটে জানাতে পারো, তাতেও কিন্তু আহ, আমি বলতে পারি। নাহলে কি হচ্ছে, আমি আমার মতো কিছু বলে যাচ্ছি, তোমাদের এটা কাজে লাগছে কি লাগছে না, ভালো লাগছে কি লাগছে না ব্যাপারে আমার কিছু মানে আমি বুঝতে পারছি না। সেই জন্য তোমরা যদি আমাকে এটা একটু জানাতে পারো তোমাদের কি বললে ভালো হয়, তাহলে আমরা সেটা সেই মতো আমি চলতে পারি এখানে। সেটা যদি সম্ভব কোনোভাবে না হয়, তাহলে আর একটা উপায় আছে, আমি আগেও বলেছি। আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে স্যার দিচ্ছি। আপনাকে ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আসলে এই ফোনে আমি দু জায়গা থেকে জয়েন করেছি, এইটাতে ভিডিওটা অন করতে পারছি না আজকে কিছু কারণে। ওই জন্য আমি আমার ল্যাপটপ থেকেও জয়েন করেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর একটা স্কুল এসে গেছে। ভালো, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি এইখানে চলে না এখন, বোধহয় ঠিক আছে। আহ, আমি আমার ইমেল অ্যাড্রেসটাও দিয়ে রাখছি। আহ, আমি আমার ইমেল অ্যাড্রেসটাও দিয়ে রাখছি। যদি কিছু এখানে যে বিষয়ে জানতে চাও, সেটা যদি এই ইমেল অ্যাড্রেসেও জানাতে পারো, তাহলে আমি সেটা সেই অনুযায়ী সেখান থেকে মানে তুমি যা বলবে সেই মতো আমরা কাজ করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শিবপুর এসএসপিএস বিদ্যালয়ে এই ক্লাসে তোমরা স্পেসিফিক কিছু জানতে চাও, বিশেষ কিছু জানতে চাও, বা এনি আদার অন্য যে কোনো মানে বড়াই বালিকা বিদ্যা মন্দির, তোমরা কি এখানে আমার কাছ থেকে বিশেষ কিছু মানে কোনো বিষয়ে জানতে চাও এআই এর ব্যাপারে? যদি জিজ্ঞেস করো ভালো হয়। আবারও একই কথা বলছি, যেহেতু শিবপুর আমি ওদের ভিডিও অন দেখতে পেলাম এখন। ঠিক আছে, যদি না বলো আমি আমার মতো করে শুরু করে দিচ্ছি, কেননা সময় তো পেরিয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে আমি নিজের দিক থেকে ভাবলাম একটা আগে তো এই ক্লাসে আমি পাইথন প্রোগ্রাম দেখাতাম। আগে দুটো ক্লাসে আমি পাইথন প্রোগ্রাম দেখাতাম। আজকে মনে হলো একটা এআই এর প্রোগ্রাম চালিয়ে দেখানো যাক। ঠিক আছে, এআই এর তো ক্লাস, এআই তো কোনো কোনো দেখাইনি কোনোদিন। তো আমার মনে হলো একটা এআই এর প্রোগ্রাম আমি চালিয়ে দেখাই। ঠিক আছে, তা একটু দেখি। এখানে দেখো, এখানে দেখো আমার এটা দেখতে পাচ্ছ, আমার এখানে ও সরি, এখানে স্ক্রিনটা শেয়ার করা হয়নি, এক মিনিট স্ক্রিনটা শেয়ার করি। আমার ডেস্কটপটা আমি শেয়ার করলাম। তুমি দেখতে পাচ্ছ এখানে একটা তুমি নিশ্চয়ই ঘরটা দেখতে পাচ্ছ। এবার যদি লক্ষ্য করো, একটা মুখের আমি যেখানে কথা বলছি, আমার মুখের ওপর একটা রেক্ট্যাঙ্গেল আছে, একটা আয়তক্ষেত্র আছে। ঠিক আছে, ও কি করছে? ওইখানে ছবিতে দেখো পিছনে তোমার দরজা রয়েছে, তোমার আরো কত কিছু সমস্ত রয়েছে, আরো যে অনেক কিছু রয়েছে। ও কিন্তু মুখটাকে ডিটেক্ট করতে পারছে, যেখানে একটা ফেস আছে, মুখ আছে। ঠিক আছে, এটা একটু ভাবলাম তোমাদের ডেমো করে দেখাই, যদি ভালো লাগে। তো এটা আমরা যে পাইথন প্রোগ্রামিং আসছে, আমরা পরের ভিতরের বিষয়বস্তুতে আসবো। তো এটা হচ্ছে আমার একটা ছোট্ট ডেমো রাখলাম তোমাদের কাছে, যে তোমরাও এই প্রোগ্রাম লিখতে পারো। এটা কিন্তু আমি একা করতে পারবো, তোমরা করতে পারবে না এরকম ব্যাপার নয়। তোমরাও এই প্রোগ্রাম লিখতে পারো, কোথা থেকে কিভাবে প্রোগ্রামটা পাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং শুধু তাই নয়, আমি তোমার যে প্রোগ্রামটা এখানে চলছে, এটা আমি চ্যাট উইন্ডোতে দিয়ে দিচ্ছি। তোমরা যদি এটা ইচ্ছা করো চালাতে পারবে। যে প্রোগ্রামটা আমি চালাচ্ছি, যেটা থেকে দেখতে পাচ্ছ আমার এখানে যে মুখটা রয়েছে, মুখটাকে ঘিরে একটা আয়তক্ষেত্র রয়েছে রয়েছে। তোমরা আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এবং সেক্ষেত্রে
আহ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা যদি সেই প্রোগ্রামটা তোমাদের একটা কোনো ল্যাপটপে চালাতে পারো, কোনো মেশিনে চালাতে পারো, তোমরাও কিন্তু এই কাজটা করতে পারবে। এটা একটা অবজেক্ট ডিটেকশনের একটা অংশ, একটা বিশেষ ধরনের অবজেক্ট ডিটেকশন যার নাম ফেস ডিটেকশন। সেটা ফেস ডিটেকশন কি করে করে সেই ওর মানে সেই সোর্স কোডটা তোমাদের দিয়ে দিচ্ছে। আমি সোর্স কোডটা পুরো এক্সপ্লেন করা একটা ক্লাসে সম্ভব হবে না, পুরোটা ব্যাখ্যা করা একটা ক্লাসে সম্ভব হবে না। যদি তোমাদের কারোর ইন্টারেস্ট থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি সেটা তাহলে ডিটেল কোনো একদিন বলবো। ঠিক আছে? ওই জন্য সেই জন্যই তোমাদের বলছিলাম। ঠিক আছে, আমি এটা আপাতত বন্ধ করছি। এবং তোমাদের এই যে সোর্স কোডটা তোমাদের যদি চালাতে কখনো ইচ্ছা হয়, তোমাদের মনে হতে পারে বেশ, তো আপনি তো চালিয়ে দেখালেন না, আমরা কি করে চালাবো? তাহলে আমি সোর্স কোডটা তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। যদি এই সোর্স কোড সম্বন্ধে বিশদে কিছু জানতে চাও, এটা কি করে কাজ করে, তাহলে অবশ্যই আমরা কথা বলতে পারি। তোমরা আমাকে জিজ্ঞেস করবে, আমি এই সোর্স কোডটা প্রোগ্রামটা এখানে রেখেছি, এখানে দেখাচ্ছি। এই প্রোগ্রাম ইন্টারনেটে পাওয়া যায়, এটা যে এরকম নয় যে আমি এখানে পুরো শুরু থেকে লিখেছি বা কিছু, এটা ইন্টারনেট থেকেই নিয়ে এসেছি। আমি তোমাদের এখানে চ্যাটের মধ্যে এই প্রোগ্রামটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি প্রোগ্রামটা যাবে। তো তোমরা ইচ্ছা করলে তোমার এই প্রোগ্রামটা চালাতে পারবে। চালাতে একবারে একটু অসুবিধা হতে পারে, সেটা আমরা যদি তুমি আমাকে জানাও যে কি অসুবিধা হচ্ছে, তুমি আমার সাথে কথা বলতে পারো, আমরা তখন আলোচনা করতে পারি। ঠিক আছে, আমি প্রোগ্রামটা এখানে লিখে তোমাকে দেওয়ার চেষ্টা করব। একটা মিনিট, এটা হলো পার্ট অফ দ্য প্রোগ্রাম। চুপ করে আমার, এটা দুটো ভাগে ভেঙে পাঠাচ্ছি, চেষ্টা করছি। এটা তো বড় টেক্সট একসাথে যায় না, একটা মিনিট। এটা প্রথম অংশটা। দ্বিতীয় অংশটা পাঠাচ্ছি। আজকে একটা কাজ করি, এই প্রোগ্রামটা সম্বন্ধে কিছু কথা বলি। হ্যাঁ, প্রোগ্রামটা বড় কিছু নয়, এই তুমি ইন্টারনেটে পেয়ে যাবে, এবং কোথায় পেয়ে যাবে সেটাও আমি দেখানোর চেষ্টা করব। কিন্তু প্রোগ্রামটা সম্বন্ধে পুরো ব্যাখ্যা করা হয়তো সম্ভব হবে না, তার কারণ এর জন্য যা যা লাগবে সেগুলো তো আমি তো ব্যাখ্যা করিনি। আম, তবে জাস্ট একটা ডেমো হিসেবে জাস্ট তোমরা একটা আন্দাজ পাবে যে মোটামুটি আমরা এআই দিয়ে কি হয়, এই একটা ছোট্ট জিনিস দেখতে পেলে যে এআই দিয়ে কি হয়। এই তিনটে ভাগে ভাগ করে পাঠালাম। তুই তিনটে জিনিসকে একসাথে জুড়ে নিতে পারো পরপর, তাহলে তোমরা প্রোগ্রামটা চালাতে পারবে, নিজেরা এই প্রোগ্রামটা চালাতে পারবে। এবং তোমার একটা জাস্ট ক্যামেরা দরকার হবে, তোমার মেশিনে একটা ক্যামেরা দরকার হবে, তাহলেই তোমরা এই প্রোগ্রামটা চালাতে পারবে। আশা করি প্রোগ্রামের ডেমো তোমরা দেখতে পেলে, এবং প্রোগ্রামটা কি করে সে সম্বন্ধে কিছু কথা বলি। বা এই যে সময়টা আমার বাকি আছে সেই সময়টা জুড়ে নিয়ে আমি প্রোগ্রামটা কেমন করে কাজ করে সে কথা বলি। এখন আরেকবার বলি, আমরা দেখলাম যে এটা এটা দিয়ে আমরা কি করছি। সেটা হচ্ছে, একটা মিনিট, আরেকবার চালাই। এটা দিয়ে আমরা কি করছি, একটা ফেস, একটা মুখ আমরা ডিটেক্ট করছি। এখানে অনেক ছবি, অনেক অবজেক্ট আছে, পিছনে দরজা বা আরো কিছু আছে। আমরা শুধু মুখটাকে কি করে, কোন জায়গাটাতে মুখটা আছে তার চারদিকে একটা আয়তক্ষেত্র রেখে সেটা ডিটেক্ট করছি। এটা হচ্ছে এই ছবির কাজ, এই প্রোগ্রামটার কাজ। কি করে করে সেটার মধ্যে মানে এই সোর্স কোডটা সম্বন্ধে কিছু কথা বলি। হুম, সোর্স কোডটা সম্বন্ধে কিছু কথা বলা যাক। এটা কি করছে? এটা একটা পাইথন প্রোগ্রাম, তোমাদের আগে পাইথন প্রোগ্রাম আমি দেখিয়েছি। হ্যাঁ, তোমাদের আগে আমরা পাইথন প্রোগ্রাম দেখিয়েছি। সেই পাইথন প্রোগ্রামে আলাদা আলাদা হিস্টোগ্রাম বা এই সমস্ত করে করে দেখাতাম। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের আহ, এই এআই কৃত্রিম মেধার প্রোগ্রাম। জাস্ট এক্সাম্পল ডেমো হিসেবে দেখাচ্ছি, ভিতরে বেশি যাচ্ছি না, ডেমো হিসেবে দেখাচ্ছি। এই অংশটা, প্রোগ্রামের এই অংশটা কি করছে, এটা একটা ভিডিও ক্যাপচার করছে। ঠিক আছে, তুমি যদি দেখো এখানে লেখা আছে CV2 ডট ভিডিও ক্যাপচার, এই অংশটা ভিডিও ক্যাপচার করে। ঠিক আছে, ভিডিও ক্যাপচার মানে আমার যে ছবিটা আছে সেটাও ক্যাপচার করছে। ভিডিও ক্যাপচার বলতে ভিডিওটা কি জিনিস, অনেকগুলো ছবির একটা সমষ্টি, সেটাকে ভিডিও বলে। ঠিক আছে, অনেকগুলো ছবি যদি পাশাপাশি রেখে দেওয়া হয় কোনোভাবে,
একটা মিনিট, কল। হ্যালো। বলো বলো বলো। মিড সেমের পর শনিবার? তাই করবে তাহলে। তাই করো, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। সরি ফর ইন্টারাপশন। এখানে যেটা বললাম এটা আমাদের এটা ভিডিওটা ক্যাপচার করছে, এবং ভিডিওটা ক্যাপচার, ভিডিও মানে কি, কতগুলো ইমেজের সমষ্টি, পর পর ইমেজগুলো পর পর টাইম অনুযায়ী ইমেজগুলো পাশাপাশি যদি রাখি একটা ভিডিও মতো তৈরি হয়। এবার তুমি যদি দেখো এই প্রোগ্রামটা একটা লুপ চালাচ্ছে। লুপ, লুপ মানে হচ্ছে একই কাজ বারবার করা। এখানে প্রত্যেকটা এক একটা ফ্রেম, এক একটা ছবি, ফ্রেম মানে এক একটা ছবি, ভিডিওর যে অনেক ছবি হয়, এক একটা ছবি এখান থেকে নিচ্ছে এবং তারপর একটা আয়তক্ষেত্র আঁকার চেষ্টা করছে। কি করে আঁকছে এই ব্যাপারটা এখানে ভিতরে অত বিশদে যাচ্ছি না। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে কাস্কেড ক্লাসিফায়ার থাকে। দু একটা কথা হচ্ছে অল্প অল্প করে ভেবে নেওয়া যাক। এই যে যে লাইব্রেরিটা এটা করছে সেটা হচ্ছে একে বলে ওপেন সিভি। সিভি মানে কম্পিউটার ভিশন। ঠিক আছে। তাহলে এখানকার যে ওপেন সিভি লাইব্রেরিটা আছে, এই লাইব্রেরিটা আমাদের এই ছবিটাকে এখানে দেখতে সাহায্য করছে। ছবিটাকে দেখে এবং বিভিন্ন অবজেক্টকে ডিটেক্ট করছে। অবজেক্টকে ডিটেক্ট করার মধ্যে ছবিটাকে আলাদা করে দেখাচ্ছে। এখানকার যে ডিটেকশন প্রোগ্রামটা আছে, এটা যে হার কাস্কেড ক্লাসিফায়ার যেটা আছে, এটা মেনলি ফেসের জন্য এখানে কাজ করছে এবং তার চারদিকে একটা আয়তক্ষেত্রে আঁকছে এবং ইমেজ আইএম শো যেটা আছে, ওটা ওই ছবি যে আয়তক্ষেত্রটা ওটাকে দেখাচ্ছে, ছবিটাকে একটা আয়তক্ষেত্রের মধ্যে এঁকে দেখাচ্ছে। ঠিক আছে। তো এটা একটা ছোট্ট প্রোগ্রাম দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা সাধারণভাবে কিছু কথা বলি। আমরা কৃত্রিম মেধার জগতে কি কি করি। ধরো, এটা কোনো একটা ব্যক্তি রয়েছে, একটা কোনো সিনারিও রয়েছে, এই যে জুমে আমাকে দেখতে পাচ্ছ এখানে। এখানে এটা কি ক্লাসরুম নাকি অন্য কিছু, নাকি কোনো খেলার জায়গা, নাকি? তাহলে কৃত্রিম মেধা কি করতে পারে? এটাকে ক্লাসিফাই করতে পারে, শ্রেণী বিভাগ করতে পারে। মানে এটাকে বলতে পারে এই যে গোটা ছবিটা দেখছি, এটা কি কিসের ছবি। এটা একটা ক্লাস চলছে, জুম, তার ছবি। যদি এটা কোনো প্লেগ্রাউন্ড হতো, খেলার মাঠ হতো, তাহলে কৃত্রিম মেধা বলতে পারতো এটা কি একটা খেলার মাঠ। তাহলে সেটা কৃত্রিম মেধা বলতে পারে। তার মানে কৃত্রিম মেধা দিয়ে একটা শ্রেণী বিভাগ করা যায়, ক্লাসিফিকেশন করা যায় যে আমি ছবিটা সামনে দেখছি, এটা কিসের ছবি। এটা কি খেলার মাঠের ছবি, না ক্লাসরুমের ছবি, নাকি না সিনেমা হলের ছবি, না কিসের ছবি, ইত্যাদি ইত্যাদি। তো এই ব্যাপারটা এখানে কৃত্রিম মেধার মাধ্যমে করা যায়। এরপর কি করা যায়? ধরো এখানে আমার এই যে ছবিটা সামনে রয়েছে, তোমরা যে দেখতে পাচ্ছ, এর মধ্যে ধরো একটা এখানে মোবাইল আছে। একটা মোবাইল যদি সামনে রাখি, তারপর যদি একটা চেয়ার সামনে থাকে, তারপর যদি একটা পেন্সিল সামনে থাকে, কি পেন সামনে থাকে, খাতা সামনে থাকে, তাহলে কৃত্রিম মেধা সেই অবজেক্টগুলোকে আলাদা আলাদা করে ধরতে সমর্থ হবে। একটা হলো ওভারঅল ছবিটা কিসের, পুরো সামগ্রিক ছবিটা কিসের, একটা ক্লাসরুমের নাকি না এটা অন্য কিছুর ছবি। ঠিক আছে। তো এই ব্যাপারটা কৃত্রিম মেধা ধরতে পারে, সেটা হলো শ্রেণী বিভাগ, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, আচ্ছা এটা তো একটা সামগ্রিক ছবি হলো, এর মধ্যে কারা কারা আছে, কি কি বস্তু আছে। তাহলে একটা ধরো মুখ আছে এখানে, যেটা আমি যে চালালাম দেখতে পেলে, একটা মুখকে ধরতে পারছে। তার মানে একটা মুখকে যে ধরতে পারছে, সেই ভেতরে ভেতরে কি কি বস্তু আছে সে ব্যাপারটাকে ধরতে কৃত্রিম মেধা সাহায্য করে। প্রথম কাজটাকে বলে ক্লাসিফিকেশন, শ্রেণীবিভাগ। আর দ্বিতীয় কাজটাকে বলে অবজেক্ট ডিটেকশন। অবজেক্ট ডিটেকশন মানে এর মধ্যে কি কি বস্তু আছে সেগুলো ধরতে সাহায্য করে। এই দুটো জিনিস। আরো এরকম কাজ হয়। এই অবজেক্ট ডিটেকশনেরই একটা বিশেষ ধরনের ডিটেকশন হচ্ছে ফেস ডিটেকশন, মুখটাকে ধরা। আমরা সেইটা আজকে করে দেখার চেষ্টা করলাম। মুখটাকে ধরা মানে এই যে যে কোনো কিছু ধরতে পারি, কিন্তু মুখের কিছু বিশেষত্ব আছে। মুখটা একই রকম যদি মানুষের মুখ যদি হয়, সেটা মোটামুটি বিশেষত্ব থাকলেও এটাকে ও কিন্তু ধরছে না যে এটা কে বসে আছে, আমি বসে আছি না অন্য কোনো ব্যক্তি বসে আছে নাকি আরেকজন লোক বসে আছে, সেটাও কিন্তু ধরছে না। ও খালি ধরছে কোথায় মুখটা আছে।
ঠিক আছে, এটাকে বলে ফেস ডিটেকশন। কেননা ফেস ডিটেক্ট করছে, যেমন অবজেক্ট ডিটেকশন বললাম, ফেস হচ্ছে একটা স্পেসিফিক কাইন্ড অফ ডিটেকশন, একটা বিশেষ ধরনের ডিটেকশন। ঠিক আছে, এবার এরপরে আরো যেটা হতে পারে সেটা হচ্ছে ফেস রেকগনিশন। মানে সেটা কৃত্রিম মেধা বলে দিতে পারে এটা কে, ভদ্রলোক কে, এটা ভদ্রলোকটা হচ্ছে কি তোমার ব্যক্তি, তোমার অমুক ব্যক্তি না তমুক ব্যক্তি, ব্যক্তি এই কোন ব্যক্তির কথা বলছো। ঠিক আছে, সেটাকে বলে ফেস রেকগনিশন। আমরা সেটা এখানে করিনি। ফেস ডিটেকশন আর রেকগনিশন তফাৎ কি? ফেস ডিটেকশন মানে খালি ছবি আছে কোন জায়গায় সেটা দেখানো, আর ফেস রেকগনিশন মানে কি, ব্যক্তি কে তাকে বলা, মানে সে কোন ব্যক্তি, ব্যক্তির নাম কোন ব্যক্তি সে, সেকে বলা। ফেস ডিটেকশন মানে ফেস আছে কি নেই, আর রেকগনিশন মানে কোন ব্যক্তিকে খুঁজে বলা। এই দুটোর মধ্যে তফাৎ। তাহলে আমরা কয়েকটা জিনিস দেখলাম, একটা হচ্ছে শ্রেণী বিভাগ, সামগ্রিকভাবে এটা কিসের ছবি। তারপর হচ্ছে ছবির মধ্যে কি কি অবজেক্ট আছে, একজন মানুষ, একটা একটা দরজা, এই অবজেক্ট গুলো আছে, কি মোবাইল ফোন, কি রিমোট, ইত্যাদি ইত্যাদি। তারপরে বললাম ফেস ডিটেকশন, একটা বিশেষ ধরনের ছবিকে দেখা, সেটা হচ্ছে মুখটাকে দেখা, ফেস ডিটেকশন। আর তারপরে যেটা বললাম ফেস রেকগনিশন, ফেস রেকগনিশন মানে ব্যক্তিকে চেনা, এটা কোন ব্যক্তি। ঠিক আছে, এই কাজগুলো আমার কৃত্রিম মেধা করতে পারবে। এবার যদি একটু ভাবি এর উপযোগিতা কি, এগুলো করে আমার লাভটা কি হলো। তোমরা সবাই হয়তো লগ ইন করেছো, যখন করোনার টিকা হতো, তোমরা লগ ইন করেছো। তুমি লগ ইন করার পরে তোমার টিকার জন্য রেজিস্টার করতে দিত, তবেই তুমি টিকা নিতে পারতে। যে কোনো মানে রেজিস্টার না করলে নিতে পারতে না। তো লগ ইন করার সময় তোমাকে কোন একটা ইউজার নেম পাসওয়ার্ড দিতে হতো, যেটা রেজিস্ট্রেশনের সময় দিতে হতো। আচ্ছা, সেটা না করে যদি মুখের মাধ্যমে ডিটেক্ট করা যায়, তোমাদের ফোনে ফেস লগ ইন আছে, সেই কাজটা যদি করা যায় সেটাই হচ্ছে ফেস রেকগনিশন। তোমাদের ফোনের মধ্যে দেখবে, যদি স্মার্টফোন ইউজ করো, এখন অনেক ফোনে তোমরা তো একবার অলরেডি করেছো, ফেস লগ ইন আছে। সেই ফেস লগ ইনটা কি করে করে, সেই প্রসেসটাকে বলে ফেস রেকগনিশন। আমরা যে প্রোগ্রামটা করে দেখালাম এটা কিন্তু রেকগনিশন নয়, এটা ফেস ডিটেকশন। কিন্তু এর পরের যে ধাপটা আছে সেটাকে বলে ফেস রেকগনিশন। সেই ফেস রেকগনিশনটাও এই আমাদের এই ওপেন সিভি, এই ওপেন সিভি যেটা ইউজ করে আমরা করলাম, ওটা করতে পারে। হুম। তাহলে ফেস রেকগনিশনের উপযোগিতা আমরা কি কি বললাম। ধরো এখানে বলা গেল আমরা যে লগ ইন করি সেই লগ ইনটা করা যেতে পারে। ফেস ডিটেকশনের কি উপযোগিতা? ফেস ডিটেকশনের উপযোগিতা হবে, ধরো একটা কোনো জায়গায় শহরে কোনো মিটিং মিছিল হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কতগুলো ফেস আছে এটা হেড কাউন্ট করা যায়। তাকে যদি বলি ফেস দিয়ে করি, এখানে কতগুলো ফেস আছে, তার থেকে বলতে পারি কতজন লোক হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সো তো এইখানে ফেস ডিটেকশন সেখানে সাহায্য করতে পারে। তাহলে আজকে আমরা এই ক্লাসটাতে একটা ছবি দেখলাম, কি করে ডিটেক্ট করতে হয়, আর দু তিনটে আনুষঙ্গিক জিনিস বলবার চেষ্টা করলাম। আমরা আগের দিনগুলোতে জাস্ট একটা প্লেন পাইথন প্রোগ্রাম কতগুলো দেখছিলাম। আজকে সেই পাইথনের ওপরই কি করে সরাসরি কৃত্রিম মেধা ব্যবহার করা যায় সেটা দেখার চেষ্টা করলাম। আবারও বলছি, তোমাদের যদি যে কাজটা এই যা যা হচ্ছে সেটা যদি ভালো লাগে বা তোমরা কিছু বদল করতে চাও, আবার তোমরা আমাকে জানিও। আজকে যেহেতু 3:50 এখানেই রাখলাম। সবাই ভালো থাকবে, আবার পরের দিনে দেখা হবে আশা করি। আবারও বলছি, যদি আমার কাছ থেকে জানাতে চাও মানে কি 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 বললে ভালো হয়, তাহলে তোমরা আমাকে জানিও। ঠিক আছে, আমি রাখলাম।